আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, আমরা তো গণক না, গণক ধরেই বলতে পারছি না। এবং এটা তাদের সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক বিষয়, রাজনৈতিক কৌশল, রাজনৈতিক সক্ষমতা, এটার ব্যাপার। তবে শেখ হাসিনা বিরোধী যারা, শেখ হাসিনার যারা ঠেকানোর জন্য স্থির, সেই মানুষগুলোর আবভাব, সেই মানুষগুলোর কথাবার্তা শুনে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা আসলে শেখ হাসিনা কেন্দ্রিক একটা স্থির আতঙ্কজনক একটা পরিস্থিতির মধ্যে আছে। আমি ইউনূস আমলে অনেকবার বলতাম যে এরা ঘুমের মধ্যে আওয়ামী লীগ আতঙ্কে ভুগে, যে এই বোধহয় আওয়ামী লীগ চলে আসলো, এই বোধহয় এই মেঘালয়ের পাহাড় ডিঙে আওয়ামী লীগ ঢুকে গেল, যে কারণে দিবস রজন মনে মনে এরা আওয়ামী লীগ ছাড়া আর কিছু চিন্তা করে, আওয়ামী লীগ ছাড়া আর কিছু ভাবে না। এবং ওই ভাইবেই মানে সামনে যেটাই পায় একটু কালা কালা দেখলেই ওটা আওয়ামী লীগ মনে করে, আওয়ামী লীগ মনে করে থাপায় ধরতে চায়। এবং তাদের সমস্ত শক্তি, সমস্ত শ্রম, আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত এফোর্ট ঢালছে হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফেরানোর জন্য। আমি কেন বলছি যে মবস্টাররা আতঙ্কে, সেই মববাজির পরিচয়ে যাব, তার আগে শুধু একজনের কথা বলি, সে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আজকেও দেখলাম বলেছে, আমি যেদিন কথা বলছি 18 মে 2026, সেই দিনও হাসনাত আব্দুল্লাহ বলছে যে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে দেওয়া হবে না। মানে হচ্ছে যে ওই ভেতরে ভেতরে একটা তারাফ তারাফ ভাব থাকে না, একটা তরপানো ভেতরে ভেতরে দাবড়ানো, যে বিষয়টা বলে ভিতরে তাদের দাবড়ায় আওয়ামী লীগ। হ্যাঁ, আর সামনে আছে আরেকজনের একটা বয়ান, শোনেন। ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরিতে তৎপর, এজন্য তারা ইউনূসের কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াস চালাচ্ছে, বিরোধীরা সতর্ক থাকুন। তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর। আমার আর কিছু বলার বাকি থাকে না। মানে ইউনূস আমলে সর্বোচ্চ সুবিধা নেওয়া এবং বিতর্কিত ভূমিকার কারণে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই যাকে ট্রাইব্যুনাল থেকে বিদায় নিতে হয়েছে, সেই তাজুল ইসলাম ইউনূস থাকাকালীন সময়ে একটা অনুষ্ঠানে বলেছিল যে মববাজি বললে বা মব হচ্ছে এটা বললে এটা জুলাইয়ের সঙ্গে বেইমানি করা হবে। এটা জুলাই মানে রীতিমতো মানুষকে ভয় দেখাইছে যে মব স্টার বা মববাজি সম্পর্কে বললে, মব সম্পর্কে বললে এটা আইন বিরোধী কাজ হবে, অনেকটা রাষ্ট্রদ্রোহিতার সামনে। সেই তাজুল এখন বলছে যে এজন্য ডাক্তার ইউনূসের কর্মকাণ্ড বিতর্কিত করার নানান অপপ্রচেষ্টা। এদেরকে চোখে চশমা কম নাকি চশমার ডাবল লাগবে, ট্রিপল লাগবে? মানে কি পরিমাণ সুবিধা পাইছে ইউনূসের কাছ থেকে, এবং ইউনূস আমলে কি পরিমাণ পাওয়ার এক্সারসাইজ করছে এই লোক। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর থাকা অবস্থায় এমন কোন জায়গা বাদ আছে যেখানে সে ইন্টারফেয়ার করে নাই? একটাই শুধু বলি, একটু আগে যে আলোচনাটা করলাম, যে চট্টগ্রামে যে শিশুটা মারা গেল হামে অক্সিজেন পাইপ না পেয়ে, এই হামে 400-500 লোক মেরে ফেলছে ইউনূস তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এইটাও কি এদের চোখে পড়ে না? অন্য মববাজি, অপশাসন, দুঃশাসন, দেশকে গোলামীর চুক্তিতে বাইধা ফেলা, তারপরে আওয়ামী লীগের নাম করে মানুষের অত্যাচার, নির্যাতন, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলা, এই সবকিছু বাদেই দিলাম, হামে যে এতগুলো শিশু মারা গেল, এই দায়টার জন্যও কি ইউনূসকে এদের চোখে পড়ে না? আর বাংলাদেশের শাসন ব্যবস্থায় যদি বলেন যে এরশাদের চেয়েও শেখ হাসিনার তো তুলনায় হয় না, শেখ হাসিনার শাসনের সাথে ইউনূস শাসনের তুলনায় হয় না। শেখ হাসিনার শাসনে বহু কিছু প্রাপ্তি আছে বাংলাদেশের, অপ্রাপ্তি যা আছে না আছে, বহু প্রাপ্তি আছে। তো সেই প্রাপ্তির দিক থেকে ইউনূস শাসনের কোনো তুলনাই হয় না। ইউনূস পৃথিবীর নেককারতম শাসন ব্যবস্থা চালিয়ে গেছে, এবং বাংলাদেশে যাবৎ পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান হয়েছেন তার মধ্যে সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে লুটেরা, সবচেয়ে দেশদ্রোহী যদি কোনো রাষ্ট্রপ্রধান থেকে থাকে সেটা হলো ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূসের এখন তেলবাজি করে আর বলে যে ফেসিস্ট আসার, তো মানুষ তখন ফেসিস্টকে ভালোবাসা শুরু করছে। এরা যাদেরকে ফেসিস্ট বলে মানুষ তখন ফেসিস্টকে ভালোবাসে দেখে, সেই আতঙ্কে তাজুলদের ঘুম আসে না। এটা দেখতে আমাদের বেশ ভালোই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আর পূর্ণিয়া।